দেখলে কমেন্টটা? কমেন্টটা তোমরা দেখতে পেলে তো? চিনে রাখো এই মহিলাকে এবং দেখে রাখো কমেন্টটা। এই মহিলা সমাজের পক্ষে কতটা ক্ষতিকারক বুঝতে পারছো? আজকে আমরা কানা ঘোষা, ভেরি শিওর নয়, বাট কানা ঘোষা শোনা যাচ্ছে যে আরজি করে যে ঘটনাটা ঘটেছে সেখানে একজন মহিলাও নাকি উপস্থিত ছিল। এটা শোনা কথা, আমি শিওর নই, শোনা কথা যেগুলো শুনতে পাওয়া যাচ্ছে চারিদিকে মিডিয়ায়। তো সেখানে একটা মহিলা যদি এরকম নরপিশাচের মতো পৈশাচিক ঘটনার সাথে যুক্ত হতে পারে, তার বুঝতে পারছো তো মহিলারা কিন্তু এই ঘটনা থেকে পিছিয়ে নেই। শুধুমাত্র একটা পুরুষই যে একটা মহিলার দিকে নোংরা দৃষ্টিতে তাকায় এবং তাকে ধর্ষণ করতে পারে, আমি বারবার বলি শুধু সেটা নয়, মহিলারাও পারে এবং মহিলারাও যথেষ্ট নোংরা মানসিকতার, এবং মহিলারাও কিন্তু একটা আরেকজন মহিলাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। তার উদাহরণ হচ্ছে এই ধরনের মহিলারা, তার জলজান্ত উদাহরণ হচ্ছে এই ধরনের মহিলারা। এই মহিলার সাহস দেখেছো? আমি এই মহিলার অনেক খারাপ নোংরা কমেন্ট আমি অনেকের কমেন্ট সেকশানে দেখেছি, এবং নোংরা কাজে উদ্যত হবার জন্যে এবং নোংরা কাজে এগিয়ে যাবার জন্য, নোংরা কাজকে সাপোর্ট করার দিকে এই মহিলার হাত বিরাট। আমি অনেক কমেন্টেই দেখেছি, বাট আমি ধৈর্য ধরেছিলাম, আমি দেখছিলাম যে কিছু একটা তো ঘটনা করুক এই মহিলা। ওই যে কথায় বলে ভগবান মাথার উপর আছে, ঘটনাটা ঘটিয়েই দিল। তো আমরা সামাজিক মানুষ, সমাজবদ্ধ জীব মানুষ আমরা, তার উপর আমরা নারী। যে জায়গায় আজকের ঘটনা নিয়ে মানুষ রাতের পর রাত, মহিলারা রাত জাগছে, মহিলারা দিনের পর দিন রাস্তায় জমায়েত করছে, প্রাণের কোনো ইয়ে না নিয়ে, আমি মারা যেতে পারি, আমি শেষ হয়ে যেতে পারি, কারোর অসুস্থতা থাকে শরীরে, কেউ খাচ্ছে না, কেউ জল পর্যন্ত খাচ্ছে না, এই যে বেঁচে থাকবো কিনা জানি না, এইসব কিছু ভুলে গিয়ে মেয়েরা রাস্তায় নেমে পড়ছে, পুরুষ নারী মিলে সকলে মিলে। সেই জায়গায় এইরকম কিছু নোংরা প্রকৃতির মহিলা, নোংরা মানসিকতার মহিলা, এইগুলোই তো সমাজের আবর্জনা, এইগুলো কি বলা হয় সমাজের মধ্যে বিষাক্ত বিষও তো ওয়াশ করে বার করে দেওয়া হয়, কিন্তু এই ধরনের খতরনাক যে নোংরা, এগুলোকে গোড়া থেকে একদম উপড়ে ফেলতে হয়। তো অবশ্যই একদম। তো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে এই মহিলার পরিচয় করাতে এলাম, ঠিক আছে? অবশ্যই পরিচয় তো আরও নতুন করে এই মহিলার অন্য অনেক জায়গায় হবে, তাই তো? কারণ এই রকম একটা কমেন্ট, যে জায়গায় যার ভিডিওতে এই মহিলা কমেন্টটা করেছে, অবভিয়াসলি সে কোনো খারাপ কমেন্ট করেনি। সে তার এই কমেন্টের উত্তর দিয়েছে যে না, টিনা কেন, কোনো মহিলার সঙ্গেই এটা ভাবাটাও আমি জীবনেও ভাবতে পারি না। একজন মানুষের মতো মানুষ, দেখো কন্ট্রোভার্সি সেক্টরে কার সাথে কি মিল হলো, মতের মিল হলো, অমিল হলো, সেটা আলাদা জায়গায়, কিন্তু এই যে ঘটনাটা, এই ঘটনাকে আজকে সারা পৃথিবী সাপোর্ট করছে না, সেখানে একটা মহিলা সাপোর্ট করছে যে কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই ঘটনাগুলো হওয়া উচিত। শুধু টিনা নয়, তার কথায় টিনার মতো মহিলারা। কিন্তু আমার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, টিনা কি নোংরামি করেছে সেটা তাকে প্রমাণ করতে হবে আদালতে গিয়ে। আরেকটা ঘটনা হচ্ছে, তাকে প্রমাণ করতে হবে যে টিনা কি নোংরা মানসিকতার মহিলা। তাহলে যারা দেহ ব্যবসা করে যেসব মহিলারা, তাদের সাথেও কি এরকম ঘটনা ঘটা উচিত? তার কথা মতো যে নোংরা ঘটনা, নোংরা মহিলা, নোংরা ধরনের এইরকম মহিলা যে কথাগুলো বলেছে না, যে এই কথাগুলো বলেছে, তাকে এর উত্তরগুলো দিতে হবে। যে আমরা যে জায়গায়, যেখানে লালবাতি চলা এরিয়ার মা বোনেদেরকেও আমরা রেসপেক্ট করি, আমরা সম্মান করি, সরকার তাদের জন্য আলাদা করে ভাতা দিয়েছে, সরকার তাদের জন্য আলাদা করে জায়গা তৈরি করে দিয়েছে, সরকার তাদের জায়গাকে আলাদা করে চিহ্নিত করে দিয়েছে, তাদের এরিয়া আছে আলাদা। তো সেই জায়গায় এই রকম ধরনের মহিলারা, এই রকম ধরনের নোংরা মানসিকতার মহিলারা কি করে টিনার মতো মেয়েদেরকে এবং আরও এইরকম ধরনের মহিলাদেরকে উদ্দেশ্য করে বলতে পারে এই কথা? কি করে বলতে পারে? তাকে সাহস কে দিয়েছে? এই উত্তরগুলো আমাদের নারীদের চাই, আমাদের মহিলাদের চাই। এই রকম ধরনের মহিলার যদি বাড়িতে নিজের কন্যা সন্তানও থাকে, এই তো নিজের কন্যা সন্তানের সাথেও এরকম ঘটনা ঘটাতে পারে, কারণ সে তার নিচের কমেন্টে বলেছে আমি ভীষণ রাগের মধ্যে এই কথাটা বলেছি। তার কোনো নোংরা মানুষ, ক্রিমিনাল, কোনো ক্রাইম যখন কেউ করে, তখন সে সুস্থ মাথায় করে না, সে রাগের বশেই করে, রাগের বশেই প্রতিশোধ নেবার জন্যই কিন্তু এই ধরনের নোংরা কাজগুলো, ক্রাইমগুলো ঘটে থাকে বিভিন্ন জায়গায়। তার এই মহিলার যদি রাগ ওঠে, তার রাগটা কতটা খতরনাক যে সে টিনা এবং টিনার মতো নাকি মহিলারা যারা নোংরা, প্রথমত নোংরা আর ভালোর ফারাকটা সেটা আদালতে তাকে ক্লিয়ার করতে হবে। তার চোখে নোংরামো কোথায়, টিনা কি নোংরামো করেছে, সে টিনাকে কোন জায়গায় নোংরামো করতে দেখেছে এবং কোন লেভেলের নোংরামো করতে দেখেছে, সেটা ঠিক জায়গায় তো তাকে বলতেই হবে। তার উপর এটাই হচ্ছে ঘটনা যে তার মেয়ে যদি বড় হয়ে, যদি তার কন্যা সন্তান থেকে থাকে,
সে কি তার কন্যা সন্তানের সাথেও এই রকম ঘটনা ঘটাবার জন্য উদ্যত হবে? তার বাড়িতে যদি পুত্র সন্তান থেকে থাকে, তার পুত্র সন্তানের যে বউ আসবে, ছেলের বউ, সেও তো এই মহিলার থেকে সেফ নয়। তার পরিবারের কোনো মহিলারাই এই পরিবার থেকে সেফ নয়। তার আশেপাশের মানুষ এবং গোটা সমাজ, গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষ এ সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে বেড়াচ্ছে এরকম ধরনের। ভাবা যায়? সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা মানুষ আমরা দেখি, প্রত্যেকটা মানুষ আমরা থাকি, চোখ থাকে আমাদের প্রত্যেকের কমেন্ট বক্সে, প্রত্যেক জায়গায়, সব কিছুতে। সেই জায়গায় এই মহিলা বুক ঠুকে, এর কতটা সাহস! তার মানে এই নোংরা মানসিকতার মহিলাগুলোর জন্যই তো আজকে এই ঘটনাগুলো ঘটছে। এরাই তো মদত দেয় এই সমস্ত কাজে। তা না হলে আজকে আমরা কোনোদিন ভাবতে পারবো? সারা পৃথিবী ঢলে পড়েছে রাস্তায়, সারা পৃথিবী চাইছে উই ওয়ান্ট জাস্টিস। সেই জায়গায় এই মহিলা বলছে যে বেছে বেছে কিছু মহিলার এই রকম ঘটনা ঘটা দরকার, যেখানে প্রত্যেকটা মহিলার দাবি হচ্ছে কোনো মহিলার সাথে কোনো, সেটা শুধু পশ্চিমবঙ্গে কেন, প্রত্যেক জায়গায় কোনো নারীদের দিকে এরকম দৃষ্টিতে তাকানোটাই চোখ উপড়ে নেওয়া হবে। সেই জায়গায় আজকে এই মহিলা এই কমেন্ট করছে। কি বলো বন্ধুরা? চাও শাস্তি এই মহিলার, নাকি এই মহিলাকে আরতি করে ঘরে তুলে রাখা হবে? বলো। অবশ্যই আমি আমার মতো কমপ্লেন করেছি, পুলিশ কমপ্লেন করেছি, আমি আমার মতো করে সাইবার ক্রাইমে কমপ্লেন করেছি। তারপর টিনার মতো করে ব্যবস্থা নিচ্ছে প্রত্যেকটা নারী, আরও অনেক মহিলা যেখানে যেখানে এই কমেন্ট আমি পাঠিয়েছি, এবং যেখানে যেখানে প্রচুর মানুষ আমাকে এই কমেন্ট পাঠিয়েছে, তারা প্রত্যেকে বিভিন্ন থানাতে, বিভিন্ন এরিয়াতে, বিভিন্ন সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে এই কমপ্লেনটা করছে। তো তোমরা কজন এই মহিলার নামে কমপ্লেন করতে চাও? তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নাকি এই মহিলাকে সমাজে তোমরা ছেড়ে দেবে এইরকম ধরনের নোংরা মানসিকতার মহিলাকে, যেখানে মায়েদের কোল খালি হয়ে যাচ্ছে, যেখানে একটা পুরুষের লালসার মুখের কাছে, ওই নোংরা পুরুষদের মুখের কাছে আর একটা মহিলাকে জুটিয়ে দিচ্ছে এই মহিলা, আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই মহিলাগুলোকে তোমরা করো। এইরকম ঘটনা এই মহিলাদের সাথে ঘটুক। চাও তোমরা এই জিনিসটা? সাপোর্ট করো এই মহিলাকে? তোমরা কমেন্ট সেকশনে দেখাও এবং কাজ করে দেখাও যে যার এরিয়াতে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আছে। কারণ এটা এক জায়গা থেকে করলে হবে না, এই মহিলাকে এর অস্তিত্বটা বোঝাতে হবে। এ নিজেকে নারী বলে দাবি করে, মহিলা বলে দাবি করে, বুঝতে পেরেছো? এই অসভ্য পুরুষের, যে পুরুষটা দিনের পর দিন স্ত্রীকে বিক্রি করে যাচ্ছে, ঘর থেকে বার করে দিয়ে ফেলা থুতু করে রেখে দিয়ে বিক্রি করে যাচ্ছে, সেই পুরুষকে দিনের পর দিন উস্কানিমূলক কমেন্ট করে। তার কমেন্ট কি করে না করে সেটা এবার পুলিশ দেখে নেবে, প্রশাসন দেখে নেবে। আমরা এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার বিভিন্ন জায়গায় মিডিয়ার কাছে এই কমেন্টটা আমরা পাঠিয়ে দিচ্ছি, এবং আমরা দেখছি যে মানুষ কি বলে এই মহিলাকে, গায়ে থুতু দেয় না মানুষ এই মহিলার গলায় মালা পরায়। এই মহিলার নিচে লিখেছে, কমেন্টের নিচে, যে আমি রাগের বশে লিখেছি। তার মানে এই মহিলার যদি রাগ হয়, তো এই মহিলা রাগের বশে এই কিছু মহিলাকে ওই রকম নোংরা পুরুষের মুখের কাছে খাবারের জন্য দিয়ে দিতে পারে, ভোগের জন্য দিয়েও দিতে পারে, কারণ তার রাগ এতটাই, তাই তো? না হলে কোনো যদি সুস্থ মস্তিষ্কের মহিলা হয়, কেউ কোনোদিন এরকম কমেন্ট তো দূরের কথা, এইরকম মানসিকতা মনের মধ্যে আনতেও কোনোদিন দেবে না। যদি একটা পবিত্র নারী হয়, যদি সে একটা মানে ভালো মনের মহিলা, মেয়ে, মা, যাই বলো, নারী যাই হোক, নারী পুরুষ যাই বলো না কেন, এরকম নোংরা কাজ, যেখানে আমরা এই নোংরা কাজ যে করবে এবং করা তো দূরের কথা, এরকম ভাববে, সেই মানুষদের আমরা ফাঁসির দাবি চাইছি। সেই জায়গায় কি করে এই মহিলা, কি করে, এবং সেটা টিনাকে উদ্দেশ্য করে এরকমভাবে বলছে যে টিনার মতো আরও মেয়েদের, এইরকম মেয়েদের এরকম হওয়া উচিত। তোমরা ভাবতে পারছো? ছেড়ে দেবে এই মহিলাকে তোমরা? অনেকে বলো না যে আমরা আমাদের তরফ থেকে বিভিন্ন কাজ করব, তোমরা শুধু আমাদেরকে বলো। ইয়েস, আজকে তোমাদেরকে বলছি, যে অ্যাড্রেসে থাকো, যে জায়গায় থাকো, সেই জায়গায় গিয়ে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে এই মহিলার যে কমেন্ট করেছে, এই মহিলার কমেন্ট সেকশানে যেখানে যত কমেন্ট করেছে, তোমরা যেখানে যেখানে এই মহিলাকে দেখবে, সেই মহিলার কমেন্ট সেকশানে ওর ফটোতে টাচ করো। ফটোতে টাচ করলেই তোমরা দেখতে পাবে যে তার অ্যাড্রেসটা কি, মানে তার আইপি অ্যাড্রেসটা কি। মানে এগুলো তোমরা পুলিশকে দিলেও পুলিশ পেয়ে যাবে, কিন্তু তোমরা যদি ডিটেলসে তার পুলিশের কাছে যদি তোমরা স্ক্রিনশটগুলো দিয়ে দিতে পারো, সব কিছু জমা দিয়ে দিতে পারো, পুলিশের আরও সুবিধে হবে এই মহিলার বিরুদ্ধে স্টেপ নেবার। বুঝতে পারছো? পুরোপুরি মানে সে কবে জয়েন করেছে কি না, এগুলো তোমাদের নিশ্চয়ই বলে দিতে হবে না। পুরোপুরি তোমরা লিঙ্কে টাচ করলেই, চ্যানেল ভিউ দেখলেই, কবে চ্যানেলটা খুলেছে, কি অ্যাড্রেস, মানে ইউটিউব একটা অ্যাড্রেস থাকে তো, মানে একটা লিঙ্ক থাকে তো সেটা পুরোপুরি সব কিছু তোমরা জমা দিয়ে দাও। ঠিক আছে? অবশ্যই এই কমেন্টটা জমা দেবে, সব কিছু জমা দেবে। ব্যাস, তোমরা খালি দেখো ডিপার্টমেন্টে কমপ্লেন করে, তারপর বাকি যে জায়গায় অ্যাকচুয়াল পাঠানোর, কারণ ঘটনাটা তো এই ঘটনার সাথে জড়িত, যে জায়গায় আজকে আমরা নারীরা দিনের পর দিন প্রতিবাদ জানাচ্ছি যে আমরা নারীরা সেফ কোথায়, আমাদের দিকে পুরুষদের এরকম নোংরা নজর, এবং আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি না, বাড়িতে ঘর থেকে শুরু হচ্ছে,
সমস্ত দাবি ঘর থেকে শুরু হচ্ছে। মলেস্টেশন সেটা বাইরে নয়, সেটা ঘরে, পাড়ায়, এরিয়া, ক্লাব, বিভিন্ন জায়গায়। কোনো পুরুষই যেন কোনো মহিলাকে এই লালসার চোখে না দেখে, যেন মা, বোন, দিদি এই সম্পর্কের চোখে দেখে। আর এই ঘৃণ্য অপরাধ করার আগে 100 কোটি বার ভাবে। সেই জায়গায় এই মহিলা এরকম নোংরা কমেন্ট করে বেড়াচ্ছে। এই মহিলাকে প্রশাসনের একদম প্রশাসনের হাতে এভাবে তুলে দাও, তুলে দাও। আর এই ঘটনাকে কেন্দ্র করে যেহেতু এই কমেন্টটা হয়েছে, সেহেতু এই কমেন্ট আমরা ঠিক জায়গা মতো দিয়ে দেবার দায়িত্ব আমাদের। কিন্তু তোমরা যেটা পারো সেটা তোমাদের লোকাল এরিয়া সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে বা পুলিশ কমপ্লেন করো, একটা করে প্রত্যেক এরিয়াতে একটা করে পুলিশ কমপ্লেন করে দাও যে এই মহিলা সোশ্যাল মিডিয়া এরকম ধরনের কথা ছড়াচ্ছে। তার মানে এই সমাজের পক্ষে কতটা ক্ষতিকারক। যদি তোমরা টিনাকে ভালোবাসো, শুধু টিনা নয়, যদি নিজেকে ভালোবাসো টিনার মতো মেয়েদেরকে, কারণ এই রকম মহিলা যদি থাকে এ নিজের পরিবারের ক্ষেত্রেও খতরনাক। বাইরের একটা মেয়ে, তার যদি ছেলে তাকে বউ হয়ে আসবে, তার পরিবারে যদি নিজের পুত্র সন্তান যদি না থাকে, যদি পরিবারে কোনো পুত্র সন্তান থাকে, অন্য কোনো মেয়ে তাদের পরিবারে আসবে, এই মহিলার যে কোনো কিছু করে দিতে পারে। এর রাগ এতটা, মানুষ তো রাগের বশবর্তী হয়েই ক্রাইম করে, প্রতিশোধ নিতে গিয়ে ক্রাইম করে, নিজেকে বাঁচতে গিয়ে রেগে গিয়ে এরকম ঘটনা ঘটায়। তো তাহলে তার রাগ হলে সে এতটা চরম লেভেলে যেতে পারে? একটা মহিলার এরকম নোংরা চাইতে পারে? আমরা মহিলারা যদি গর্জে উঠি তাহলে এই রকম মহিলাকে নির্মূল করতে পারবে। তোমরা ভাবতে পারছো তো? এই রকম পৈশাচিক কাজের সাথে নাকি মহিলা যুক্ত আছে। শোনা কথা হলেও মিডিয়া বলছে মহিলা যুক্ত আছে। অবশ্যই, কারণ মহিলারা তো চিরকাল মহিলাদের শত্রু। আর এই জায়গায় চিন্তা করো এই মহিলা কতটা নৃশংস হতে পারে, কতটা হিংস্রতা এর মধ্যে আছে যে সে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করছে, কমেন্টগুলো জল করছে সোশ্যাল মিডিয়ায়। তার মানে বুঝতে পারছো এর মধ্যে নিজের একটা কমেন্ট করে ফেলার পর আমি খুব জোর ডিলিট করে দিতে পারি আমি যদি নিজেকে গিল্টি ফিল করি, কিন্তু এই মহিলা কাল পরশু থেকে কমেন্টটা পড়ে আছে, সে কমেন্ট ডিলিট করেনি। তার মানে বুঝতে পারছো এর মধ্যে রিয়েলাইজেশনটুকু পর্যন্ত নেই যে আমি কি কমেন্ট করেছি। তার কারণ অ্যাকচুয়ালি মানুষটা এরকম নোংরা। এ মানুষ নয়, এ তো পশুরা যারা পশুদেরকে আমার অপমান করা হচ্ছে, তারাও জানে কিছু পশু থাকে যারা মৃত মানুষ টাচ করে না, কিন্তু মানুষের লেভেল দেখতে পেয়েছো? মৃত মানুষকেও ছিঁড়ে খায়, এতটা পৈশাচিক নরপিশাচেরা। তো এই ধরনের মহিলাও কিন্তু নরপিশাচের দলে পড়ে। তো এবার তোমাদের দেখবো, তোমরা এতদিন বলে এসেছো না যে তোমরা করে দেখাবে, মিলি বলো কি করব, এটা করো। যদি করে দেখাতে পারো তাহলে জানবো যে তোমরা ভিউয়ার্সরাও আমাদের পাশে আছো, শুধু মুখে নয়, তোমরা কাজেও করে দেখাতে পারো। এবার দেখবো যে তোমরা কি করতে পারো, তোমরা কমপ্লেন করতে পারো। এখন অনলাইন কমপ্লেনও করা যায়, সব সময় যে সামনে গিয়ে কোনো তোমার ডিপার্টমেন্টে গিয়ে কমপ্লেন করতে হবে তা না, তুমি অনলাইন কমপ্লেনও করতে পারো। এখন আমাদের অনেক সুবিধে দিয়ে দিয়েছে সরকার থেকে, আমাদের দেশ আমাদের রাজ্য অনেক উন্নত টেকনোলজির দিক থেকে। তো এবার আমি দেখতে চাই তোমরা কি করো। অবশ্যই যার কমেন্ট সেকশানে কমেন্ট করেছে আমি তাকে নিয়ে কোনো কথা বলবো না, সে ভালো সুন্দর একটা কমেন্ট করেছে, সে যেমনই ভিডিও করুক না কেন, যাই করুক না কেন, এক্ষেত্রে সে এটাকে সাপোর্ট করেনি। সে পরিষ্কার বলেছে যে টিনা কেন, সে কোনো মেয়ের সাথেই এইরকম ঘটনা ভাবতেও পারে না, স্বপ্নেও ভাবতে পারে না। সে মানুষের মতো কমেন্ট করেছে, মানুষের মতো একটা মানুষ হলে যে কমেন্ট করা দরকার, একটা নারী, একটা মহিলা, একটা মা, বোন, দিদি, যাই বলো, সে একটা কমেন্ট করেছে। বাট সেখানে এই ধরনের একটা নোংরা কমেন্ট ভাবতে পারো? এই মহিলার চরম শাস্তি চাই, কারণ এই মহিলাগুলো আছে বলেই কিন্তু এই তিলোত্তমার মতো মেয়েরা শেষ হয়ে যাচ্ছে। অল্প বয়সে তাদের জীবনের সব কিছু হারিয়ে তারা শেষ হয়ে যাচ্ছে। যদি তিলোত্তমাকে তোমরা মা, বোন, মেয়ে, নারী, নিজের ঘরের মেয়ে, নিজের ঘরের বোন এই জায়গায় বসিয়ে থাকো, যদি সত্যিই তোমরা এই মন নিয়ে রাস্তায় নেমে থাকো তিলোত্তমার বিচারে, তাহলে এই মহিলারও শাস্তি চাই। আমরা চরম শাস্তির দাবি জানাচ্ছি, আমি অন্তত জানাচ্ছি। আমি তো এগোচ্ছি, আমরা প্রত্যেকেই এগোচ্ছি। আর যাকে বলেছে সে তো অবভিয়াসলি এগোবে, অনেকেই এগোবে, অনেক পুরুষও এগোবে, প্রত্যেক মানুষ এগোবে। আমার চেনা জানা যত রিলেটিভ আছে আমি সবার কাছে এই কমেন্ট পাঠিয়েছি এবং তার অ্যাড্রেস সমস্ত কিছু পাঠিয়েছি, আইপি অ্যাড্রেস সব কিছু পাঠিয়েছি, তারা সেগুলো দিয়ে কমপ্লেন করছে। তো তোমরা তোমাদের মতো করো, ঠিক আছে? তোমরা রিলেটিভসকে পাঠাবে কি তোমরা নিজে করবে কি তোমরা বন্ধু বান্ধবকে পাঠাবে, সেটা তোমাদের ব্যাপার। পুরো চারিদিকে সোশ্যাল করে দাও, চারিদিকে যে এইরকম মহিলারাও কমেন্ট করছে, এরাও এখনো আছে সমাজের মধ্যে, এদের এইরকম মহিলাকে উৎখাত করতে হবে, যারা ওই রকম নরপিশাচদের মুখের কাছে খাবার তুলে দিচ্ছে, আমাদের মা বোনেদের মতো নারীদেরকে খাবার হিসেবে তুলে দিচ্ছে, যে বেছে বেছে এই রকম ধরনের মহিলাদের সাথে করো। চিন্তা করতে পারো, মা বোন তার মধ্যে ফারাক, নারীদের মধ্যেও ফারাক।
ঘেন্না লাগে, এইরকম মহিলাদেরকে ঘেন্না লাগে, চরম শাস্তি চাই। এইরকম মহিলাদের তো ফাঁসির দাবি করা যায়, এইরকম মহিলাদের ফাঁসির দাবি করা যায় এরকম মহিলাদের। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। এবার আমি দেখব এবং আমরা দেখব যে আমরা জনগণ সত্যিই কি করতে পারি। শুধু রাস্তায় নেমে নয়, এই রকমভাবে উৎখাত করতে হবে। আর এই মহিলা আমাদের হাতের কাছে, নিজে খাবারটা দিয়ে গেছে। একে যদি তোমরা ছেড়ে দাও তাহলে জানবো তোমরা, চলো তোমরা দেখাও তোমরা কি করতে পারো। আমরা আমাদের মতো দেখাচ্ছি, প্রত্যেকের মতো করে দেখাবো। আমরা নারী না, আমরা সব পারি। এই ধরনের নোংরা নারী না, মানে নারী নামের কলঙ্ককে বুঝিয়ে দেবো যে আমরা অ্যাকচুয়ালি কি পারি। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। একটা কথা, আমার ভিডিওতে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে এই কমেন্টার নিচে 9টা লাইক পড়েছে। কোন 9 জন এই মহিলাকে সাপোর্ট করেছে সেটা আমরা মানে পুরোপুরি প্রশাসনের হাতে তুলে দিচ্ছি ব্যাপারটাকে। প্রশাসন চেক করে নেবে, দেখে নেবে যে এই 9টা লাইক কার, কে 9টা লাইক করেছে এই কমেন্টার পিছনে, এই কমেন্টটাতে। সেই মহিলাদেরকেও ডাকা হবে এবং সেই মহিলাদের কাছ থেকেও প্রশাসন উত্তর নেবে। আমরা সেই ব্যবস্থা করছি, এইটুকুও জানিয়ে দিলাম। কারণ 9 জন সমর্থন করেছে এই কমেন্টটাকে, যে বা যারা, সেটা পুরুষ হোক বা মহিলা হোক, তাদের চরম শাস্তির দাবি করছি। ঠিক আছে, তোমরা শুধু এই মহিলার নামে কমপ্লেন করো, বাকিটা যেটা লাইকের ব্যাপারটা সেটা আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে, চলো বন্ধুরা।